তোর কইছি থাম, একটা করে স্টাইল দেখবি, একটা করে গুদ দিবি। তুই এক লগে সব স্টাইল দিতেছস। ভাই কিটা কি শুরু করতেছ? আচ্ছা ওই আচ্ছা তুই এর লগে কি শুরু করছিস? কি জিনি দেখতো কেমনে করে মারতেছে, এমনি করে মারলে কি হয়? হ্যাঁ, সেই মজা লাগতেছে। আরে কান্দিস না তো, কান্দিস কি লেগা? কানলে না তোরই কষ্ট হইব। খালি মজা লা মজা। তোর জায়গায় যদি আমি থাকতাম না, তার দেখতি কোনো কানতাম না, খালি মজা লইতাম মজা। আরেকটু জোরে দে, জোরে দে, জোরে দে। আরে আস্তে দিচ্ছি, আরেকটু জোরে, আরেকটু জোরে। এখন ঠিক। অনেক কি দেখছো? অনেক কি দেখছেন আপনি সব? না, গেম খেলে লাগছিলাম। কি করছিলেন? মানে গেম 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 মোবাইলে গেম খেলতেছি। আপনি যে কি গেম দেখছেন সেটা আমি দেখলামই। তাকে যাক ওইসব বলে লাভ নেই, আমি যে দরকার আসলাম। ভাই বাড়ি নাই? না, তোর ভাই ভাই নাই। কেমন দরকার আছে তোর? দরকার তো আছে, দরকার আছে। আমি যাব মনে করেন যে হাসদুদুল্লি পার্কে। হ্যাঁ, আমার কইলো যে যাওয়ার আগে আমার কাছে কিছু টাকা পাবো আমি ভাইয়ের কাছে। হ্যাঁ, তা কইলো যে বাড়িতে নিয়ে যাস। টাকা এখন কখন যে নাকি বাড়ি নেই। তোর ভাই কি আমার কাছে টাকা দিয়ে গেছে? জান দিয়ে দেন তোরে। তা আপনার তো আমি দেওয়ার কথা কইনি, তাহলে ভাই দেবে কইলো যে বাড়ি আসছেন, এই জন্য তো আমি আসলাম। তোর ভাই তো বাড়িটারে কিছু নাই। আর তোর ভাই যদি থাকতো তাহলে কি আমি এগুলা দেখতাম? তোর ভাইরে নিয়ে এই বৃষ্টির ভিতরে জায়গায় শুয়ে থাকতাম। ও হয়েস হয়েস তালি। হ্যাঁ, আমি আরো সেই যে বুঝে আসলাম। আমারও প্রেমিকার বলেছে আসতি, আর আমার ওই বান্ধবী কয়েছে যে আজকে নাকি দেবে। আর আজকে দিলি যে কত সুখ করে আমি ঠাপ যদি পারতাম। আমার টাকা না নিয়ে যাবো বলতো আমি নরসিনে টাকা নিতে যাবো। সাইবার কইছে কেরা? কেরা কইছে তোর সাইবার? কষ্ট করে বান্ধবীর কাছে ছাপ দিয়ে উঠবি কে? ভাবি গো কিছু হয় দোস্ত, ভাবির কাছে আইতে ছাপ দেওয়া যায়। ও, যখন তুমি ভাবির কাছে আসো তখন তুমি সানগ্লাস পরো না, ভালো ভালো শার্ট পরো না, প্যান্ট আবার হিন করো না। আর যাও নাকি গার্লফ্রেন্ডের কাছে যাও, প্যান্ট হিন করে তারপর যা লাগে। বান্ধবী বললে কথা বোঝেন না, প্রেম করি আর ভাবিদের কাছে আসলেও শার্ট পরে আসলি কি আর গেঞ্জি পরে আসলি কি? তা কি জানো একটা কথা বলেন যে আমার বান্ধবী যে ঠাপ দেবে, হ্যাঁ ওই ঠাপটা আপনি দিতে পারবেন? হলো ওই প্রেমিকা ঠেমিকা বাদ দে, ওটার ভিতরে কোনো মজাই নাই। ভাবির কাছে আসে দেখবে খালি মজাই আর মজা। তবে ভাবি আপনার যে জিনিস আমারও বান্ধবীর ওই রকম। হ্যাঁ, আমার বান্ধবীর একটু ছোট ছোট। হ্যাঁ, তবে ওরকম বানাই নিতে পারবো না। আজকে যদি জানতে পারতাম তাহলে ঠিকই বানাই দিতাম। তুমি যে কি কষ্টটা পারা হেডা আমার জানা আছে, বুঝো নাই কি কইছি? ঘরের মানুষ সামলাই পারো না, তারপর বাইরে যায় কিছু সামলাইবে। মনে হাস আমার ঘরে 10টা বউ রয়েছে, যেভাবে করছেন যে আমার ঘরের জন্য সামনে যেতে হবে, বাইরে যেতে হবে। ও বুঝেছি, মানে আপনার কথা করছেন। তুই কি বিয়ে করছিস? তোর বড় কথা কমু কে? আমার কি তোর সহে পড়ে নাকতে পারো? ভাই বাড়ি নেই? না, তোর ভাই যদি বাড়ি থাকতো। এই দেখ দাঁড়া, ওরে বাবা, সে হকাস ফকাস জিনিস দেখছেন আপনি? দূর ফকর ফকর বাদ দে, চুপ করে দেখ। দেখছস কেমনে করে মাইরটা দিতেছে? তুই কি পারবি? তোর দ্বারাই কোনো ক্ষমতা আছে এরকম করে মাইর দেওয়ার? কোনোদিনও ক্ষমতা নাই। এই জায়গাটা যদি না আমি থাকতাম, দেখতে কি মজাটা দিতাম। আর বিটি সিলে খাই সিলেটে একই রকম ভাবি, হ্যাঁ? একই রকম। সব কিছু একই রকম, সেম টু সেম। মন করে হ্যার মন করে যে চশমাটা পরে রয়েছে, আমি চশমাটা পরি নাই। এইটুকু পার্থক্য, বুঝছস? কিন্তু মানুষটা চশমা নাই। পরবেন, চশমা এখনই পরবেন। চশমা পরবেন না কেন? হ্যাঁ? দেখি দেখি ভাবি। এ রে, এখন তো ডাইরেক্ট ওটার মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমি। সেম ভাবি সেম, শুধু মনে করেন যে ইঞ্জিনটা বুঝে দিতে হবে। দাঁড়ান। কিন্তু সেম হইলে চলে কি আসেন, হইব? চলে আসেন। সেম হইলে কি হইব? লোকটা তো নাই। আরে ধরো আমি বলছি টাকলা না। না বাবু কোন? আমি তোর তো চুল আছে, তোর তো টাকলা নাই। মনে করেন চুল নেই, আসেন। হ্যাঁ, চুল নাই। চুল নেই। তাই ঠিক আছে। কি এত আছে? পাগল হইস না। একটা করে স্টাইল দেখবি, একটা করে গুতা দিবি। আগে দেখবি কোন স্টাইলটা চলে। এটা এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে। স্টপ স্টপ। স্টপ। দে দে দে। এই তোর কইছি থাম, একটা করে স্টাইল দেখবি, একটা করে গুতা দিবি। তুই এক লগে সব স্টাইল দিতেছস। আরে তাই স্টাইল কি দেখবো? এই স্টাইল আমি প্রতিদিন দেখি। আপনার সাথে এসে না আমি লুকোচুরি করলাম। ভাই কিটা কি শুরু করছিস আমার সাথে? আচ্ছা ওই আচ্ছা তুই এর লগে কি শুরু করছিস? হ্যাঁ, কি করছিস বুঝো না? টাকা শোধ করতাছি। আর টাকা পাবে, টাকা আমি দেবো, তাই এইভাবে শোধ করা লাগবে? এ রে,
তোমার কাছে ও টাকা পাবে, তুমি টাকা আজকে কতদিন ধরে দাও না। হে তার বান্ধবীর কাছে যাবে যাইতেছে টাকার জন্য, না সরি টাকার জন্য না, টাকার জন্য। ভাই আমি তাই বুঝতে আমি পারছি। চিন্তা করলাম কি যে অনেক যা কষ্ট করে কিসে লেগে ঠাপনি বের যাবো, যেহেতু আমার জামার কাছে টাকা পায়, আমার গায়ে কত শোধ করে দেই। হ্যাঁ দিয়েছি। টাকাটা ঘর থেকে খরচ হলো না, হ্যাঁ। আবার আমি এই যে সুদ বলে পাইলাম। মাঝি শুনতে পারে সেই জন্য এইভাবে সৎ করবা। আরে ভাই আমি আপনি আমার কথা শোনেন, মূলত আপনি আমার কাছে না করলেন যে টাকা বাড়িতে নিয়ে যাস। হ্যাঁ আমি এই সাথে আপনার পাইনি, এই সাথে কি ভাবি জিনিস দেখছে। হ্যাঁ না মানে আমি ভাবি বুঝলাম যে ভাবি আমার ওই বান্ধবী বসে রয়েছে, এখন জাতি হবে কি হাত দিতে হবে, টাকাটা দেন। টাকা আমি টাকা কোন পাবো? তাহলে ওই জায়গার ছাড়া এখানে এসে দেছো। হ্যাঁ এই যে তুমি একটা কাজ করছো, আমার 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 বউ ইয়ে তুমি আরেকজনের সাথে ভাই আমি যাই। কি পাবো আমি? এই এই তুই আবার আমার বসে দিকে যা। এই তুমি মাথা গরম করে বাদে বসো। না মাথা গরম করবো না, কি করবো? আমার বউ আরেকজনের সাথে ঠাপাঠাপি করে যাবে, আমি মাথা ঠান্ডা থাকবে। পাগল, তুমি বুঝো না জিনিসটা কি আর খোয়াই গেছে, জিনিসটা তো জায়গায় জায়গায় রইছে। দেখো এই তোমার কাছে কত টাকা নিছে, কত টাকা পাইবো? ভালো কথা। 2-3 হাজার টাকা পাইবো না? আইছে ওরে যে ঘর থেকে দাও তাহলে আমার খরচ হয়ে গেল না। আর যদি নাকি আমরা না দেই তাহলে টাকাটা আমার ঘরে থেকে গেল না। অবশ্যই। খামা খাইটা আমার কষ্ট হলো, এইটু মানে জোরটা দিছে তো একটু ব্যথা পাইছে, এইটুকি, এছাড়া আর কিচ্ছু না। এই তাহলে টাকা শোধ হয়েছে তো? খালি শোধ হইছে নাকি, এই শোধ হয়ে এমন করে আরো 200 টাকার কাছে পাইবার যাই। ওই না তো আর আসবো না, আবার যদি আসে আমার টাকা দিয়ে দেবো। এই একটা বউ আবার একটা সেই বুদ্ধি করছো তুমি। তা আমার জামার ক্ষতি হইব, আমি কি চাও নাকি বউয়ে? সমস্যা নাই, কিন্তু এই আমার তো একটু ভাগে কম পড়ে যায়। ভাগে কম পড়বো কি লিগে? ও কইলাম না জায়গাটা তো জায়গায় আছে। ও হাই হাই, এটা তো ভালো কথা কইছো। তাহলে দিদি তো সব ঠিক আছে। হ্যাঁ তুমি আসবে নাকি? আসো তাহলে না আমি একটু দেখে যাই দেখি রে রাতে আসলে। আসো।